মাই নেম ইজ অভিজিৎ অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে হচ্ছে সোমবার, আর ঘুম থেকে উঠেই আমাকে ফোন করলো একজন। তো জল ঢালতে গেছিলো আজকে টাটেশ্বরী, বাবা টাটেশ্বরের মন্দিরেতে আজকে সব যাচ্ছে জল ফল ঢালতে। আর আমার একটা বন্ধু ফোন করলো, তো বললো যদি ভিডিও বানাতে হয় তো চলে আসতে। আমি চলে এলাম। তো একজন ওখানেতে দাঁড়িয়ে রয়েছে, আর আমি ওই বন্ধুরা গাড়িটা নিয়ে এসেছি। আর ওরা যে বাঘটা নিয়ে গেছিলো সেই বাঘটা নিয়ে এখন আসছে কজন। তো চলো তাদের কিছু ভালো ভালো ক্লিপ তোমাদের সামনে তুলে দিই। এই বাঘটা নিয়ে 3 জন গিয়েছিল, 3-4 জন গিয়েছিল। আর এখানেতে সামনে আছে কিছু বাঘ, ওদেরকে জিজ্ঞাসা করে দেখি ওদের বাঘের ভিডিওগুলো নিতে পারি কি। তো এখন আমি যাচ্ছি জল আনতে, আর ওখানে সব বসে রয়েছে ওরা। ও খুব ভারী, প্রায় 8-10 কিলো ওজন হবে ওই বাঘটা, এত ওয়েট আর কি। তো ওই আগেটাতে আছে, আমি তো গাইস ফাইনালি আমি দাদাদেরকে জিজ্ঞাসা করলাম যে বাঘগুলো ভিডিও করা যাবে নাকি। তো দাদারা বললো হ্যাঁ করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো এখন দেখে নিই। দাদাদের বাঘটা খুবই ভালো করে সাজিয়েছে। তো এখানে আছে, তোমরা দেখে নাও কিছু ক্লিপ। দাদাদেরকে জিজ্ঞাসা করলাম দাদারা দাদারা বললো জায়গাটা আমার ঠিক মনে নেই। তো দাদাদেরকে জিজ্ঞাসা করা হলো না, রাস্তা দেখা হলে আমি জিজ্ঞাসা ঠিক করে নেবো, বা ওটা তো যাবেই টাটেশ্বরী জল ঢালতে, তো সেইখানেই জিজ্ঞাসা করে নিতে পারি আমি যে দাদারা কোথা থেকে এসেছে, আর বাঘের ওয়েটটাও কত। আমারও তো মনে হয় বাঘের ওয়েটটা প্রায় 10 থেকে 12 কিলো তো হবেই। আর কিছু পাড়ার ছেলেও এলো, তো কিছু বন্ধুরা আর কিছু দাদারা সব এখানেতে বসে রেস্ট নিচ্ছে। তারপরে এখান থেকে বেরোবে। এখান থেকে যাওয়াটা, এখান থেকে বেরিয়ে গেলে আর রাস্তাতে কোনো থামার জায়গা নেই, তাই জন্য এখানে একটু বেশি রেস্ট নিয়ে নিচ্ছে, দিয়ে যাবে একবারে। একটু গাড়ি করে একটু আগেই চলে এসেছি, আর আসছে বাঘ নিয়ে। তো তাদের ক্লিপগুলো একটু দেখে নাও। তখন থেকে ওখানে বসেছিলাম যে 7:15 সেই সময় বেরিয়েছি। তো চলো দেখা যাক কতক্ষণের মধ্যে আমরা টাটেশ্বরে পৌঁছাতে পারি। সব আসছে বাঘ নিয়ে, বড় বড় বাঘ নিয়ে। তো জানি না কীভাবে এত ওয়েট নিয়ে যেতে পারি। এক তো বাঘের ওয়েট প্রায় তোমার বলবো 10 থেকে 15 কিলো ওয়েট হবে, আর তারপরেও বড় বড় ঘোড়ার যে জলের ওয়েট, সেটা নিয়ে কীভাবে আসতে পারি। তো চলো যাওয়া যাক এখন। আর পেছনে যে বাঘগুলো আসছে সেগুলো ওখানে গিয়ে নেব, এখান থেকে তো আর এখন তো আসছে না। আমি ফাইনালি চলে এসেছি আমাদের টাটেশ্বর মন্দিরে, আর তোমরা দেখে নাও কিছু টাটেশ্বরের লুকটা আর কি। তো চলো এখন ভেতরের দিকে যাওয়া যাক, আর তারা আসছে, তো আসুক দেখা যাচ্ছে। বন্ধুরা এখানে মেলাও আছে, চাইলে তোমরা চলে আসতে পারো।
ফোনটা আমার চামচিকে থেকে রেখেছিস তো? হ্যাঁ কোনটায় রেখেছিস? প্রথম ছিল একদম পুরো ছোটখানটায়? না ওইটাই না ওটাই শুভ সন্ধ্যা আপনারা আসবেন সকলের সহযোগিতা করবেন আর সকলের সাথে সহযোগিতা করবেন ফাইনালি আমাদের সব এখন দাঁড়িয়ে আছি সামনেতে আর ওরা গেল হেঁটে গেছে হেঁটে তো এখন আমরা চলে এসেছি বাড়িতে রাহুল পুজো এই ছোটো ছোটো ঘটগুলো এখানেতে দেওয়া হয়েছে আর রাহুল এগুলো আমাদের বাড়ির ঠাকুর এখানে একটা আছে আর আমার বাড়ির সামনে একটা আছে আর ওই বাড়িতে একটা আছে তো গেছে আমাদের গাড়িটা এভাবে সাজানো হয়েছে এখন তো গাইজ ফাইনালি চলে এসেছি এখন বাড়িতে আর ফ্রেশ হয়নি সকাল থেকে ঘুম থেকে ওঠা চারিদিক ওদিক করালো তো চলো ফ্রেশ হয়নি তারপর দেখা হবে 1 hour later. তো গাইজ আজকে সকাল থেকে প্রায় জলই হয়ে যাচ্ছে তো সেই রকমভাবে কোথাও বেরোনো হয়নি আর এখন বাজছে প্রায় 9:20 তো এখন আর কোথাও যাবো না বলছিল যে যে মন্দিরটাতে গিয়েছিলাম তো রাতের দিকে সেগুলি যাওয়ার জন্য তো যদি যাওয়া হয় তাহলে ভিডিও করবো নাহলে আজকের ব্লগটাকে নিয়ে এন্ড করে দিচ্ছি দেখা হবে নতুন কোনো ব্লগেতে আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর কিছু কমেন্ট করে দেবে তো চলো টাটা বাই গুড নাইট আমাদের বাচ্চা সকালবেলা বেরিয়েছিল গুড নাইট গাইস